আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওতে আমি আপনার ভ্যাটের অনলাইনে রিটার্ন কীভাবে সাবমিট করতে হয় এটা আমি প্র্যাকটিক্যাল দেখাবো। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আচ্ছা, আর প্রিভিয়াস ভিডিওতে আমি ভ্যাটের এই যে অনলাইনে রিটার্ন সাবমিট করবেন, ভ্যাটের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটাতে কী কী অপশন আছে আমি ওইটা নিয়ে ডিসকাস করছিলাম। তো আপনারা যদি আগে ভিডিওটা দেখে না থাকেন, আপনি উপরে আই বাটনটা ক্লিক করে ওই ভিডিওটাও দেখে নিতে পারেন। আর আমার নাম হচ্ছে রাহুল চৌধুরী, আমি এই চ্যানেলটাতে অ্যাকাউন্টিং, বিজনেস আর লাইফস্টাইল নিয়ে ভিডিও আপলোড করে থাকি। তো এটা বিষয়ে যদি আপনার কাছে ইম্পর্টেন্ট মনে হয়, প্লিজ ডু কনসিডার সাবস্ক্রাইবিং। আর আমার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে রাখতে পারেন। আচ্ছা, ভ্যাট রিটার্ন সাবমিট করার জন্য নর্মালি যেভাবে ভ্যাট অ্যাকাউন্টে লগ ইন করতে হয় সেমভাবে লগ ইন করতে হবে। তো লগ ইন করলে এরকম একটা উইন্ডো ওপেন হবে। আমি এই উইন্ডোগুলো, এই বক্সগুলোতে কী কী আছে আমি এটা নিয়ে আগে একটা ভিডিও করছি। তো আপনারা চাইলে ভিডিওটা এই আই বাটন ক্লিক করে দেখে নিতে পারেন। তো এই অ্যাকাউন্টে আমি এখনও নভেম্বর মাসে ভ্যাট রিটার্ন সাবমিট করি নাই। তো আজকে আমি নভেম্বর মাসে ভ্যাট রিটার্নটা সাবমিট করব। যেহেতু ভ্যাট রিটার্ন নভেম্বর মাসে 1 মাসের সাবমিট করে নেই, এই জন্য আমার ফাইলিং অব্লিগেশনে 1 মাসের একটা অব্লিগেশন ক্রিয়েট হয়ে আছে। তো এখানে ক্লিক করার পরে এরকম একটা ফর্ম আসবে, আমি ফর্মটাতে ক্লিক করব। আচ্ছা, আমরা ভিডিওটা স্টার্ট করি। দেখেন, ভ্যালু অ্যাডেড ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার জন্য যেভাবে নর্মালি ভ্যাট অ্যাকাউন্ট, তো আমরা ফার্স্টে একটু পরিচয় হয়ে নিই 12টা পার্টের মধ্যে কী কী আছে। পার্ট ওয়ানে দেখেন, পার্ট ওয়ানে থাকবে আপনার ট্যাক্স পেয়ার্স ইনফরমেশন। যে ট্যাক্স পে করতেছে তার ইনফরমেশন থাকবে, তার বিজনেসের নাম, আপনার বিজনেসের ঠিকানা, এরপর ভিন নাম্বার কত, ভিন নাম্বার কি, অ্যাড্রেস কি, তারপর টাইপস অফ ওনারশিপ, তারপর ইকোনমিক অ্যাক্টিভিটিস, ব্যবসাটা কী ধরনের ব্যবসা করে। তো এই ইনফরমেশনগুলো থাকবে পার্ট ওয়ানে। পার্ট টুতে রিটার্ন সাবমিশন ডাটা থাকবে। রিটার্ন সাবমিশন ডাটা বলতে আপনি যে রিটার্নটা সাবমিট করবেন ওইটার কিছু ইনফরমেশন বা ডাটা থাকবে। যেমন এখানে কী কী আছে দেখেন, ট্যাক্স পিরিয়ড আছে। ট্যাক্স পিরিয়ড বলতে কোন মাসের আপনি রিটার্ন সাবমিট করতেছেন। নভেম্বর, আমরা নভেম্বরে করতেছি, এখানে নভেম্বরটা আছে। যেমন আপনার যে পার্টটা আছে 1 নম্বর পার্টটা, ওইটা আপনার অটোমেটিক্যালি এখানে আপনার এটা থাকবে, এখানে আপনাকে কোনো কিছু ফিল আপ করতে হবে না। পার্ট টুতে ট্যাক্স পিরিয়ড, এটাও অটোমেটিক্যালি চলে আসবে। তারপর টাইপস অফ রিটার্ন আছে। এখন এই টাইপস অফ রিটার্নের টোটাল 4টা অপশন আছে। 4টা অপশনের মধ্যে একটা হচ্ছে অরিজিনাল রিটার্ন, তারপরে এতে আছে অরিজিনাল রিটার্ন, বিতে লেট রিটার্ন, সিতে অ্যামেন্ডেড রিটার্ন, আর ডিতে ফুল অর অরিজিনাল অর অল্টারনেটিভ রিটার্ন। তো আমি এগুলো নিয়ে একটু বলি। অরিজিনাল রিটার্ন হচ্ছে আমরা নর্মালি অরিজিনাল যে রিটার্নটা দিব এখন আজকে, ওইটা হচ্ছে অরিজিনাল রিটার্ন। এরপর লেট রিটার্ন হচ্ছে আপনি যদি রিটার্ন সাবমিট করতে না পারেন 15 তারিখের মধ্যে, সেই ক্ষেত্রে আপনার 15 তারিখের পরে যদি সাবমিট করেন তখন আপনাকে বি অপশনটা ক্লিক করে আপনার লেট রিটার্নের মাধ্যমে ওইটা সাবমিট করতে হবে। এরপর সিতে অ্যামেন্ডেড রিটার্ন আছে। অ্যামেন্ডেড রিটার্ন হচ্ছে আপনার যদি মনে করেন আপনি ভ্যাট রিটার্ন সাবমিট করে ফেলছেন, বাট ওখানে কোনো একটা ভুল হয়েছে, কোনো একটা এরর হয়েছে, অথবা কোনো একটা কিছু আপনি ইনক্লুডেড করতে ভুলে গেছেন, তো সেক্ষেত্রে আপনি চাইলে ওইটা অ্যামেন্ড করতে পারবেন ওই সি অপশনটার মাধ্যমে। আর ডিতে আছে হচ্ছে অল্টারনেটিভ রিটার্ন। তো এইরকম 4টা টোটাল আপনার অপশন থাকবে। তো আজকে আমরা যে রিটার্নটা সাবমিট করবো এটা হচ্ছে অরিজিনাল রিটার্ন। তো আমরা সেকশন 64 অরিজিনাল রিটার্নটা ক্লিক করব। এটা অটোমেটিক্যালি থাকে, আপনি যদি অন্য কোনো অপশন চুজ করতে চান তখন এগুলো চুজ করতে হয় আর কি। এরপর 3 নম্বরে আছে হচ্ছে আপনার এনি অ্যাক্টিভিটিস ইন দিস ট্যাক্স পিরিয়ড, মানে এই ট্যাক্স পিরিয়ডের মধ্যে কোনো অ্যাক্টিভিটিস আছে নাকি। তো আমাদের ক্ষেত্রে আছে, তো আমরা ইয়েস দিব। আর যদি না থাকে সেক্ষেত্রে নো দিব। নো দেওয়ার মাধ্যমে নীল রিটার্ন হয়ে যাবে আর কি। তো নীল রিটার্ন তো একদম সিম্পল, আপনি জাস্ট নো দেওয়ার পরে এখানে আপনার যে ক্লজটা আছে এটা অ্যাগ্রি করে আপনি সাবমিট করে ফেলবেন, তাহলে নীল রিটার্ন সাবমিট হয়ে যাবে। নীল রিটার্নে কোনো কাজ নেই। বাট যদি কোনো অ্যাক্টিভিটিস থাকে সেক্ষেত্রে আপনাকে ফার্দার আরও কাজ করতে হবে। আর ডেট অফ সাবমিশন এটা অটো চলে আসে। তো ডেট অফ সাবমিশন, তো পার্ট টুতে বেসিক্যালি রিটার্ন সাবমিশন ডাটা থাকে। পার্ট থ্রিতে থাকে আপনার সাপ্লাই বা আউটপুট ট্যাক্সের ইনফরমেশন, বা আপনি সেলস করে যে ট্যাক্সটা আপনাকে আউটপুট ট্যাক্সটা দিতে হচ্ছে ওইটা ইনফরমেশন থাকবে আপনার নাম্বার থ্রিতে। তো এখানে যার জন্য যেটা প্রযোজ্য, এখানে দেখেন নোট 1 2 3 থেকে নোট 1 থেকে নোট আপনার 8 পর্যন্ত টোটাল 8টা সাবফর্ম আছে। তো যার জন্য যেটা প্রযোজ্য আপনি ওই জায়গায়, আপনার যদি সেল হয় ওই জায়গা থেকে আপনি সাবফর্মটা ফিল আপ করে আপনার সেলসের ইনফরমেশনগুলো আপডেট করবেন। তো আমাদের ক্ষেত্রে কোনো সেলস নাই নভেম্বর মাসে, তো আমরা এই জিনিসটা খালি আছে। তো যাই হোক, এরপর 4 নম্বর পার্টে আসা হচ্ছে আপনার পারচেস বা ইনপুট ট্যাক্স। পার্ট 4-এ আপনার টোটাল 10 থেকে 22 পর্যন্ত টোটাল 13টার মতো ফর্ম আছে। তো এইখানে আপনি পারচেস
রিলেটেড ইনফরমেশনগুলো আপনি এখানে ইনপুট দিবেন, আপডেট করবেন, যার জন্য যেটা প্রযোজ্য, জিরো রেটেড এক্সাম গুডস, স্ট্যান্ডার্ড রেটেড গুডস সার্ভিস, তারপরে হচ্ছে আপনার এরকম যার জন্য যেটা প্রযোজ্য আর কি, গুড সার্ভিস নট অ্যাডমিসিবল। তো আমাদের বিজনেসের জন্য বিশেষ করে আপনার নোট 22 নাম্বারটা আমাদের ক্ষেত্রে এটা অ্যাপ্রোপ্রিয়েট, এটা আমাদের জন্য প্রযোজ্য। তো আমরা নোট 22-এ আপনার সাব ফর্মে গিয়ে আমরা যে সেলস হয়েছে আমাদের নভেম্বর মাসে, ওইটার ইনফরমেশনটা আমরা এই 22 নাম্বার নোটে দিব। তো সাব ফর্মটা ওপেন করলে এরকম একটা ফর্ম আসবে। তো এই ফর্মে আপনি যখন কোনো কিছু ইনক্লুড করতে চাইবেন, এখন আমরা 2টা ইকুইপমেন্ট সেলস দেখাইছি, তো আর কোনো সেলস ছিল না, যার কারণে এখানে যদি আচ্ছা নভেম্বর মাসে আমি যদি আরও সেলস দেখাতে চাই বা আমি যদি সেলস দেখাতে চাই, সেক্ষেত্রে সিম্পলি অ্যাডের মাধ্যমে একটা কলাম অ্যাড করতে হবে। এরপরে আমি গুড আর সার্ভিসের ডিসক্রিপশনটা দিতে হবে, ডিটেলস, যেমন এখানে ডিসি ইউজ এক্সকেভেটর মডেল নাম্বার। এরপরে আপনার গুড সার্ভিস কোড বা যেটাকে এইচএস কোডও বলে, আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট যে এইচএস কোডটা আপনি ওইটা সিলেক্ট করবেন। তো এখানে আপনি এইচএস কোডে ক্লিক করলে 8429.59 এটা হচ্ছে আমাদের এইচএস কোড। তো এইচএস কোডের এটা দিয়ে সার্চ করলে আমাদের এইচএস কোডে চলে আসতেছে, আমরা সেটা সিলেক্ট করব। এরপরে ভ্যালুটা লিখবো, ভ্যালুটা লেখার পরে ভ্যাটের ক্যালকুলেশনটা অটোমেটিক্যালি হবে। এরপরে একটা নোটস দিব, না মেইন ফর্মে শুধু আমাদের যে ভ্যালুটা সেলস ভ্যালু ওইটা আসবে। তো এটা আমরা ডিলিট করে দিই। আচ্ছা এখন মেইন ফর্মে যাই আবার। তো এইভাবে বেসিক্যালি আপনার সেলসের ইনফরমেশনগুলো আপনি সাব ফর্মের মাধ্যমে আপনার পার্ট 4-এ বিভিন্ন সাব ফর্মের মাধ্যমে আপনি আপডেট করবেন। এরপরে পার্ট 5-এ আছে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টে দেখেন আমরা একটা এন্ট্রি আছে আমাদের, এটা হচ্ছে ভ্যাট পেইড অন রেন্ট 15%, মানে আপনার রেন্টের উপর আমরা যে ভ্যাটটা পেয়েবল আছে ওইটা আমরা এখানে ক্রিয়েট করে রাখছি। 750 টাকার ভ্যাট এটা আমাদেরকে দিতে হবে, জমা দিতে হবে আর কি। তো এটা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। এরপরে এরকম আপনার বিভিন্ন পারচেস বা ডেবিট নোট, পেমেন্ট নোট, ডেবিট নোটের মাধ্যমে যে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টগুলো ওগুলোর এন্ট্রি আপনি এই পার্ট 5-এ দিবেন। এরপর ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টে আছে, দেখেন কি আছে, আমরা যে এন্ট্রিটা দিয়েছি অ্যাডভান্স ট্যাক্স পেইড অ্যাট ইম্পোর্ট স্টেজ। আমরা পার্ট 4-এ পারচেসের যে ইনফরমেশনটা দিয়েছিলাম 22 নম্বর নোটে, হ্যাঁ ওই পারচেসের উপর আমরা ইম্পোর্ট স্টেজে যে অ্যাডভান্স ট্যাক্সটা পে করে আসছি ওইটার ইনফরমেশনটা আমরা 30 নম্বর নোটে আপডেট করব। তো এখানে সাব ফর্মে গিয়ে আমরা ডিটেলসগুলো দিয়ে আমরা কত টাকার অ্যাডভান্স ট্যাক্স পে করছি ওইটা আমরা ইনক্লুড করছি, আপডেট করে দিছি। বিল অফ এন্ট্রি নাম্বার দিতে হয়েছে, ডেট দিতে হয়েছে, কাস্টম হাউস কোন কাস্টম হাউসের আন্ডারে অ্যাডভান্স ট্যাক্সটা গেছে ওইটা দিতে হয়েছে, এরপরে অ্যামাউন্ট, অ্যাডভান্স ট্যাক্সের অ্যামাউন্ট, আর এখানে নোটসটা দিছি। তো এইভাবে আপনি অ্যাডভান্স ট্যাক্স বা অন্য কোনো ট্যাক্স দিয়ে আসলে ওটা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টে যাবে। আচ্ছা 7 নাম্বার দেখেন নেট ট্যাক্স ক্যালকুলেশন, মানে ট্যাক্স ক্যালকুলেশন যেটা হবে এটা 7 নাম্বারের পার্টে থাকবে। এটা অটো ক্যালকুলেশন হয়ে যাবে আপনি যখন আপনার ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, তারপর সেলস আর পারচেসের ইনফরমেশনগুলো দিবেন, তখন এই পার্টটা অটোমেটিক্যালি ক্যালকুলেটেড হয়ে যাবে। এরপর পার্ট 8-এ দেখেন অ্যাডজাস্টমেন্ট ফর ওল্ড অ্যাকাউন্ট কারেন্ট ব্যালেন্স, যদি পুরনো কোনো ব্যালেন্স অ্যাডজাস্টমেন্টের বিষয় থাকে ওইটা আপনার পার্ট 8-এ আসবে। এরপরে পার্ট 9-এ আসবে অ্যাকাউন্টস কোড ওয়াইজ পেমেন্ট শিডিউল। আপনি যদি ভ্যাট পেমেন্ট করে থাকেন কোনো ব্যাংকে, যেমন আমরা ওই যে আমাদের রেন্টের উপর যে ভ্যাটটা আসছিল 750 টাকা, ওইটা আমরা পেমেন্ট করছি সোনালী ব্যাংকের মাধ্যমে। তো ওই ইনফরমেশনটা আমরা এখানে আপডেট করছি। ভ্যাট ডিপোজিট ফর দ্য কারেন্ট ট্যাক্স পিরিয়ড 58 নাম্বার নোটে দেখেন 750 টাকা, এটা আমরা সাব ফর্মের মাধ্যমে আমরা রেন্টের উপর যে ভ্যাটটা আসছে ওইটা আমরা যেটা পেমেন্ট করছি ওইটার ইনফরমেশনটা আমরা এখানে দিয়েছি। তো এখানে চালান নাম্বার, ব্যাংকের ইনফরমেশন, ব্রাঞ্চ, ডেট, ট্যাক্স ডিপোজিটেড, অ্যাকাউন্ট কোড আর অ্যামাউন্টগুলো থাকে আর কি। তো 9 নাম্বারে বেসিক্যালি আপনি ওই অ্যাকাউন্ট কোড অনুযায়ী আপনি ভ্যাট পে করলে ওইটার ইনফরমেশনগুলো থাকবে। এরপর ক্লোজিং ব্যালেন্স পার্ট 10, আপনার কারেন্ট পিরিয়ডে এখন ক্লোজিং ব্যালেন্স কত হয়েছে ওইটা দেখাবে। এখন আমার ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে ক্লোজিং ব্যালেন্স হচ্ছে 317,066.21। তো আমার এখানেরও ক্যালকুলেশন করে, এটাও অটো ক্যালকুলেশন হয়ে যাবে, এখানে ম্যানুয়ালি কোনো কিছু করার নেই। এখানেও আপনার ক্লোজিং ব্যালেন্স হচ্ছে 317,066.21। তার মানে আমার ক্যালকুলেশনের সাথে আপনার ওদের ক্যালকুলেশন ঠিক আছে, তার মানে আমার ক্যালকুলেশনটা রাইট আছে, এটা আমি রিকনফার্ম হয়ে গেলাম। তো এই জন্য আমি একটা ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টও মেনটেন করি।
যাই হোক, আপনার 10 নাম্বার পার্টে ক্লোজিং ব্যালেন্স কত আছে এটা দেখাবে। এরপরে 11 নম্বরে আপনি রিফান্ড পেতে আগ্রহী নাকি, আই এম ইন্টারেস্টেড টু গেট রিফান্ড অফ মাই ক্লোজিং ব্যালেন্স। না, আমি এটাতে আগ্রহী না, আমি এই জন্য নো দিছি, আমি এটা অ্যাডজাস্ট করব, আমি ফিউচারে যে সেলসগুলো করব ওটার সাথে আমার এখন যে ক্লোজিং ব্যালেন্সটা আছে ওইটা অটো অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপরে পার্ট 12-এ আছে ডিক্লারেশন। ডিক্লারেশন বলতে আপনার নাম, ঠিকানা, নাম্বার এগুলোর মাধ্যমে আপনি ডিক্লেয়ার করবেন যে এই যে প্ল্যাটফর্মটা আপনি ফিল আপ করছেন এটার ইনফরমেশনগুলো কারেক্ট আছে। তো সবগুলো ইনফরমেশন আপনি দেওয়ার পরে আপনি চেক করে নিতে পারেন কোনো সমস্যা আছে নাকি, কোনো ইনফরমেশন গ্যাপ আছে নাকি। চেকটাতে ক্লিক করলে বেসিক্যালি আপনার যেমন এখানে দেখেন একটা দেখাচ্ছে, আমি এখন সাবমিট করতে পারবো না, প্লিজ কনফার্ম দ্য কারেক্টনেস অফ ইনফরমেশন বিফোর সাবমিটিং দ্য ফর্ম। তার মানে আমি 12 নাম্বার যে পার্টটা আছে পার্টে এটা এখনও ক্লিক করি নাই, যার কারণে এই নোটিফিকেশনটা আসছে। তো আচ্ছা, আরেকটা বিষয় দেখাই, এই যে আমরা পারচেসের ইনপুট দিলাম ওটার অ্যাটাচমেন্ট, যেমন বিল অফ এন্ট্রি কিন্তু অ্যাটাচ করতে হবে। তারপরে হচ্ছে আপনি ট্রেজারি চালানোর মাধ্যমে রেন্টের যে ভ্যাটটা দিছেন ওইটারও অ্যাটাচমেন্ট দিতে হবে। তো এখানে দেখেন অ্যাটাচমেন্টটা আমি এগুলো অলরেডি দিয়ে রাখছিলাম। তো অ্যাটাচমেন্টে ক্লিক করলে দেখেন এটা দুইটা অ্যাটাচমেন্ট আছে, একটা হচ্ছে বিল অফ এন্ট্রি আর একটা হচ্ছে ট্রেজারি চালান। তো অ্যাটাচমেন্টটা কীভাবে দিতে হয় এটা একটু দেখাই আপনাদেরকে, একদম সিম্পল। জাস্ট এখানে ক্লিক করবেন, প্রথমে এখান থেকে আপনি কি অ্যাটাচ করতে যাচ্ছেন, মনে করেন আমরা ট্রেজারি চালান অ্যাটাচ করব, আমি অলরেডি অ্যাটাচ করছি, আমি আবার অ্যাটাচ করে দেখাচ্ছি। তো ট্রেজারি চালান অ্যাটাচ করলে আপনি এখানে ক্লিক করবেন, আর এখানে দেখেন মূসক 6.1, 6.2.1, মূসক 6.6, এনি আদার ডকুমেন্ট মূসক 6.10। তো এগুলো আমি কিছু অ্যাড করব না, যখন অ্যাড করব তখন আমি যদি কোনো ফর্ম অ্যাড করি যেটা এইখানের মধ্যে নাই তখন আমি এনি আদার ডকুমেন্টস দিব। তো এভাবে বেসিক্যালি আমি সিলেক্ট করব যে আমি কি অ্যাটাচ করতেছি। এরপরে আপনি এই যে অ্যাটাচমেন্ট লেখা এটার উপরে প্লাস একটা সাইন দেখতে পারবেন, প্লাস সাইনটা ক্লিক করে আপনি চাইলে মনে করেন এটা আমি অ্যাটাচ করতে যাচ্ছি, ওপেন এটা বিল। তো এটা অটোমেটিক্যালি এই যে অ্যাটাচ হচ্ছে, এটা আপলোড হয়ে গেছে, এটা অ্যাটাচ হয়ে গেছে। তো এইভাবে অ্যাটাচমেন্টটা দিতে হয়। তো আমার দুইটা লাগবে না, আমি একটা কেটে দিই, আপনি এখান থেকে অ্যাটাচমেন্টটা ডিলিট করে দিতে পারবেন আবার। দেখেন আমার মোটামুটি নভেম্বর মাসের প্রতিটা সব ইনফরমেশন দেওয়া হয়ে গেছে। এখন আমার কিছু বাকি নাই, আমি জাস্ট এটা সিলেক্ট করে আমি সাবমিট করে দিব। তো এই যে এখানে দেখেন আপনি চাইলে পরেও সাবমিট করতে পারেন, আপনি এটা সেভ ড্রাফট হিসেবে আপনি এটা চাইলে ড্রাফট হিসেবে সেভও করে রাখতে পারেন পরে সাবমিট করার জন্য, অথবা আপনি সরাসরি সাবমিট করে দিতে পারেন। তো আমাদের যেহেতু সব কাজ শেষ, আমার আর কোনো কাজ বাকি নেই, তো সেক্ষেত্রে আর সেভ করবো না, আমি সরাসরি সাবমিটই করে ফেলতেছি। তো সাবমিটে ক্লিক করার পরে এরকম একটা কনফার্মেশন আসবে, তো আপনি ওকে দিবেন, ওকে দিলে এটা সাবমিট হয়ে যাবে। এইভাবে বেসিক্যালি আপনার অনলাইনে ভ্যাট রিটার্ন সাবমিট করতে হয়। দেখেন এখন আমার যে অব্লিগেশনটা ছিল এটা এখন আর নাই, ফাইলিং অব্লিগেশনও এখন 0 হয়ে গেছে। আই হোপ ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। তো নেক্সট ভিডিওতে আমি আপনি কোনো একটা রিটার্ন সাবমিট করার পরে কিভাবে যদি কোনো ভুল থাকে ওইটা কীভাবে অ্যামেন্ড করতে হবে ওইটা নিয়ে আমি নেক্সটে ভিডিও করব। তো ওইটাও আশা করি দেখবেন, আর ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।